ওকে। আচ্ছা, আমাদের আজকে একটু লেটে ক্লাস হচ্ছে। গতদিনের ক্লাস ছিল এটা, বাট গতদিন একটু প্রবলেম, হঠাৎ করে ওয়াইফাই লাইনের প্রবলেম ছিল। তো যাই হোক, আজকের সেটার ব্যাকআপ ক্লাসটা নিয়ে নিচ্ছি আমাদের। আর আমরা কিন্তু মোটামুটি 7 নম্বর ক্লাসে চলে আসছি। অ্যাডভান্স ক্লাসের ভিতরে আমরা মনে হয় 3 নম্বর ক্লাসের ভিতরে আছি, মেবি। জি এনিওয়ে, জি। তো আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, বিজনেস ম্যানেজার কি জিনিস সেটা শিখছি। পাশাপাশি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে আহ, নিতে হয়, বা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে অন্যদেরকে দিতে হয়, হ্যাঁ, এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ক্লাস ছিল গত ক্লাসে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, বিকজ অফ অনেক সময় বায়ার আপনাকে কাজ করাবে বা কাজ দিবে, কিন্তু বায়ার জানে না যে বিজনেস ম্যানেজার কিভাবে আপনাকে দিবে, সেটা জানে না। তখন আপনি এই ক্লাসটা যদি ভালো করে বোঝেন, তাহলে বায়ারকে আপনি অ্যাসিস্ট করতে পারবেন। জুমে গিয়ে হোক, মৌখিকভাবে হোক, টেক্সট করে হোক, যেভাবে হোক তাকে কিন্তু অ্যাসিস্ট করতে পারবেন, আর এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি শিখছি। তো আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের অনেকগুলো অপশন আছে। মানে এক একটা অপশন দিয়ে কি কি, কোন অপশন কি কি কাজ করে, আমরা যদি বুঝার স্বার্থে বলি, এই বিজনেস ম্যানেজারের এগুলোকে যদি আমরা টুলস বলি, তাহলে একটু সুবিধা হয়। তাহলে একটা বিজনেস ম্যানেজারের অনেকগুলো টুলস থাকতে পারে। কোন টুলসের কি কাজ, কোন টুলস দিয়ে কি করে, অর্থাৎ টুলস সম্বন্ধে আমরা একটা পরি পরিচিতি হব টুলস গুলো নিয়ে। ক্লিয়ার? তো আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব, এবং সেখানে গিয়ে আমরা দেখব যে কি কি টুলস আছে এবং কোন টুলসের কি কি কাজ আছে। তো আমরা বিজনেস ম্যানেজারে কিভাবে যাই, আপনারা বলেন তো, একটা বিজনেস ম্যানেজারে কিভাবে প্রবেশ করব, প্রসেসটা কি জানা আছে কারো? জি আছে। বিজনেস ব্রাউজারে ডট গিয়ে ফেসবুক জি জানা ডট আছে। বিজনেস ডট ফেসবুক ডট ডট কম। কম। ওকে, business.facebook.com দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজারে যাব, এটা আর বলার অপেক্ষা রাখে না, আশা করি সবাই জানেন। তো আমরা এই মুহূর্তে একটা বিজনেস ম্যানেজারে আছি, এটা হলো সারোয়ার ফ্যাশন। আমাদের গত ক্লাসগুলো আমরা যে সারোয়ার ভাইয়ের বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করছিলাম এবং অ্যাক্সেস নিয়েছিলাম, আমরা সেটা দিয়েই কন্টিনিউ করি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারোয়ার ফ্যাশন একটা বিজনেস ম্যানেজার এই মুহূর্তে আমি আছি। এবং এইখান থেকে কিন্তু চেঞ্জ করা যায় আরো কিছু বিজনেস ম্যানেজার থাকলে। এই যে এই একটা বিজনেস ম্যানেজার, এই একটা বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস পোর্টফোলিও দিয়ে কয়টা আছে, 3টে। আর এটা ইওর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট, আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট, সেই নামে এটা এটা অ্যাডস ম্যানেজার। একটা সারোয়ার ফ্যাশন একটা বিজনেস ম্যানেজার, বেশ কি বেস্ট কেয়ার বেস্ট আইটি। সিআইটি, এটা একটা বিজনেস ম্যানেজার। আর কি GBM 6144, এটা একটা বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? তাহলে আমরা এই মুহূর্তে কোন বিজনেস ম্যানেজার আছে, আমি যদি কার্সারটা সরায় দেখি, খেয়াল করে দেখেন, এটা কিন্তু এটাই শো করতেছে, তাই না? মার্ক করা, খেয়াল করছেন? এই বিজনেস ম্যানেজারে আছি, এবং সেই বিজনেস ম্যানেজারের নামটা কিন্তু উপরে এইখানেই কিন্তু অবস্থান করে। ক্লিয়ার? এই যে নামটা এখানে অবস্থান করছে, সার্ভার ফ্যাশন বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? তাহলে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি, এই সেটিং গিয়ার বাটনে ক্লিক করলে সেটিং এ চলে আসবেন। তাহলে আমরা এই মুহূর্তে আছি সার্ভার ফ্যাশন নামে একটা বিজনেস ম্যানেজারে। এই বিজনেস ম্যানেজারের বাম সাইডে খেয়াল করেন, আমি যদি এভাবে একটু উঠাই দিই সবগুলোকে, খেয়াল করেন যে বিজনেস পোর্টফোলিও, ইউজার অ্যাকাউন্টস, ডেটা সোর্স, রিকোয়েস্ট, কি ব্র্যান্ড সেফটি, ইন্টিগ্রেশন, বিলিং, মেটা ভেরিফাইড, আর অনেক 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 কিছু আমরা দেখতে পারতেছি। এই ইউজারের ভিতরেও আবার কতগুলো আছে, অ্যাকাউন্টসের ভিতরে আবার বেশ কিছু আছে, ডেটা সোর্সের ভিতরে আবার কিছু থাকতে পারে। তো এই বিষয়গুলো আমরা একটা আইডিয়া নেব, খুব ইম্পর্টেন্ট জিনিস। মনে রাখবেন একটা বিষয়ে ভালো করে বলি, ফেসবুক শুধু বাংলাদেশে ব্যবহার হয় না, ফেসবুক শুধু ফ্রিল্যান্সিং এর জন্য ব্যবহার হয় না, এই জন্য কোনো মডেল তৈরি করা হয়নি ফেসবুকের। তো ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো বাংলাদেশের কালচার, ইন্ডিয়ার কালচার, ইউএস এর কালচার, অর্থাৎ এক এক দেশের কালচার কিন্তু এক এক রকম, এক এক দেশের মানুষের নিডগুলো এক এক রকম, এক এক দেশের মানুষ ফেসবুককে এক এক রকম ভাবে ট্রিট করে। ক্লিয়ার? যার কারণে ফেসবুক অনেক অনেক শত শত অপশন তৈরি করে রাখছে। সে অপশনগুলো ভিতরে সবগুলোই যে আপনার দরকার, বিষয়টা এমন না। বিষয়টা এমন যে বাংলাদেশে বসবাস করেন, আপনার হয়তো একটা জিনিস লাগলো, আর 9টা জিনিস লাগলো না। ইউএস এর লোকের হয়তো 2টা জিনিস লাগলো, বাকি একটা জিনিস লাগলো না। উগান্ডার লোকের দেখা গেল কি যে আপনি যেটা ব্যবহার করতেছেনই না, যেটা আপনার কোনো কাজে লাগে না, সেটাই হয়তো উগান্ডার কঙ্গোর লোকের লাগতেছে।
তাদের সিস্টেম অনুযায়ী। সুতরাং ফেসবুকের জায়গা থেকে সব কিছু দিয়ে রাখছে এবং বলতেছে যে আপনার লাগলে লাগান, না লাগলে না লাগান। লিলি লেল লা লিলি লা লেল। কথা বুঝতে পারছেন? এইভাবে জিনিসটা তৈরি করে দেওয়া হয়েছে। আপনার যেটা লাগবে আপনি সেটা নেবেন, আপনার যেটা লাগবে না সেটা আপনি নেবেন না। বলতে না পারেন যে হারে ফেসবুকে এই টুলসটা থাকলে ভালো হতো, দিয়ে রাখছে। আপনার যদি কাজে লাগে ব্যবহার করবেন, কাজে না লাগলে সেখানে সেটা আছে, পড়ে থাকুক। ক্লিয়ার? তাহলে এটা বোঝানোর জন্য এই কথাগুলো কথা বললাম যে এখানে এতগুলো টুলস আছে, সব টুলস যে আপনার কাজে লাগবে বিষয়টা কিন্তু এমন না। সব টুলস আমরা ব্যবহার করব না, সব টুলস আমাদের কাজে লাগবে না। এখানে যে যে টুলসগুলো আমাদের কাজে লাগবে সেইগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা হলো ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা ম্যান্ডেটরি মানে লাগবেই সেগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, আর যেটা খুবই কম লাগবে অথবা লাগবে না সেগুলোকে আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমি বলে দেবো যে জেনে রাখেন, বাট নো নিড। ক্লিয়ার? তা আমরা এক এক করে আসি। তার আগে আর একটা কথা বলি, যে এখানে এমনও টুলস আছে যে টুলসটা মানে ধরেন এমনও দুইটা টুলস আছে, দুইটা টুলসের কাজই একই, কিন্তু সে দুইটা টুলস দিয়ে রাখছে। তার কারণটা হচ্ছে আপনাকে যেভাবে যেভাবে গেলে সুবিধা হয় আপনি সেভাবে যান। কারণ আপনি যদি সাপোজ ঢাকায় আসতে চান, কেউ পাবনা দিয়ে আসেন, কেউ খুলনা দিয়ে আসেন, কেউ চিটাগাং দিয়ে আসেন, বিভিন্ন ওয়েতে যাওয়া যায়। আবার একই নির্দিষ্ট গোলে যাইতে গেলে কেউ চিপা চাপা দিয়ে যায়, কেউ মেইন রোড দিয়ে যায়, কেউ আবার প্লেনে উঠে যায়। বিভিন্ন ওয়েতে যাওয়া যায়। ঠিক তেমনই এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। মনে হতে পারে দুইটা অপশন, কিন্তু অপশন দুইটা কাজ একই। হ্যাঁ। সো এতগুলো টুলস দেখে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট আজকের ক্লাসটা দেখবেন, আর এরপরে নেক্সট আরেকটা ক্লাস আছে, দুইটা ক্লাস দেখলেই আপনার এই টুলস কয়টা হাতে গুলো অল্প কয়েকটা টুলস নিয়ে আমি আলোচনা করব, আর এই অল্প কয়েকটা টুলস নিয়েই আপনার সারা জীবন ফ্রিল্যান্সিং করে যাবেন বা কাজ করে যাবেন। ক্লিয়ার? আর কোনো টুলস ধরার কোনো দরকার পড়বে না। আমি সেইগুলো নিয়েই খুব সহজ একটা শর্ট সাজেশন দিচ্ছি। আমরা কি করি, সাজেশন দেন স্যার, পরীক্ষা এত বই পড়তে পারে, সাজেশন দেন। সাজেশন দেওয়ার পরও আবার নিজেরা একটা সাজেশন তৈরি করি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই। তা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাই আমরা ফলো করব। ক্লিয়ার? তো প্রথমে আসে বিজনেস পোর্টফোলিও। আমরা কি বিজনেস পোর্টফোলিওর কাজ জানি? এটা কি ব্যবহার করছিলাম? জি জি দাদা। দাদা। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরই কিছু ইনফরমেশন দিতে হয় সেটা বিজনেস পোর্টফোলিওতে। ক্লিয়ার? জি দাদা। আচ্ছা, তাহলে এটা আর গেলাম না। প্রথমে আসি ইউজারে। ইউজারের ভিতরে দুইটা অপশন আছে, এই তিনটা অপশন আছে। একটা হলো পিপল, একটা হলো পার্টনার্স, আর একটা হলো সিস্টেম ইউজার্স। এর ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অনলি পিপল। জাস্ট নোট নোট করবেন যে ইম্পর্টেন্ট কোনটা। পিপল। কি ইম্পর্টেন্ট বলেন তো? পিপল দিয়ে আমরা একটা কাজ করছিলাম গত ক্লাসে। পিপল দিয়ে কি করে বলেন তো? অ্যাক্সেস দেয়, ফেসবুক অ্যাক্সেস অ্যাক্সেস দেয়। দেয়, রাইট। পিপল দিয়ে কাজ হলো এই সার্ভার পার্সন বিজনেস ম্যানেজার আমি চাইলে ইনভাইট পিপলে গিয়ে আরেকজনকে অ্যাক্সেস দিতে পারবো। কিভাবে দিব সেটা নিয়ে বিশদ আলোচনা, মানে একটা ক্লাসই হয়েছিল গত ক্লাস, তাই না? এটা দেখানোর কিছু নাই। তারপরে একটু বলি, পিপলে যাবেন, অ্যান্ড ইনভাইট পিপলে যাবেন। এখানে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস চাবে। এই ইমেল অ্যাড্রেস দিবেন তার ইমেল যার কাছে অ্যাক্সেস দিতে চান। আমি মিস্টার রহিমের কাছে অ্যাক্সেস দিতে চাই, আমি বলবো মিস্টার রহিম, গিভ মি ইওর ইমেল অ্যাড্রেস। কেন? তো আমার বিজনেস ম্যানেজার তোমার কাছে পাঠাবো, ইমেলটা দাও। ইমেলটা বস্তা হিসেবে কাজ করবে, বস্তার ভিতরে আমার বিজনেস ম্যানেজার ঢুকায় পাঠিয়ে দেবো কুরিয়ার করে। ঠিক না? তাহলে এখানে সেটা ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে নেক্সট দিবে, তারপরে কি কি অ্যাসাইন করবে, পেজ দিবে না অ্যাড অ্যাকাউন্ট দিবে, কি কি দিবে সবগুলো সিলেক্ট করে দিয়ে ইনভাইট করে দেবে। এটা কিভাবে এই পিপলের অপশনটা, ইয়েস ক্লোজ, পিপলের যে কাজটা সেই কাজটা নিয়ে গত ক্লাসটাই ছিল আমাদের মেইন ক্লাস। তো গত ক্লাসটা যদি দেখেন বোঝেন তাহলে পিপলের কাজটা কি পারবেন। ক্লিয়ার? তাহলে ইউজারের ভিতরে কোনটা বেশি ইম্পর্টেন্ট? পিপল, পিপল। মাথায় রাখবেন। একটু বলে যাই পার্টনারটা কি জিনিস, একটু বলে যাই। পার্টনার দেখেন, পার্টনার এখানে অ্যাডে যদি ক্লিক করি দুইটা অপশন দেখায়। একটা হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেটস। Give a partner access to your asset. Add a partner and assign your business asset to them. আচ্ছা, এবার একটু ছোট করে যদি বুঝো, এখানে দুইটা আছে, একটা হলো গিভ পার্টনার অ্যাক্সেস আর একটা আস্ক পার্টনার অ্যাক্সেস। দুইটা দুইটা অপশনের ভিতরে এরকম হতে পারে, ধরেন আপনি সারোয়ার ফ্যাশন একটা বড় একটা কোম্পানি, সারোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। সারোয়ার ফ্যাশন একটা বড় কোম্পানি। সে এখন বলতেছে যে ভাই, আমি কোনো একটা ছোটোখাটো কোম্পানিকে আমার এই অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য কাজ দেব।
বড় বড় কোম্পানি কি করে, ছোট ছোট কোম্পানিরা কিন্তু কাজ দেয়, ছোট ছোট কাজ, তাই না, ভেন্ডর। তাহলে কি করলো, এরকম একটা এজেন্সি, মনে করেন যে এক্স ওয়াই জেড এজেন্সি, এক্স ওয়াই জেড এজেন্সির সাথে তাদের মিটিং হলো, সবকিছু ডিল হলো। এক্স ওয়াই জেড যে এজেন্সি, এজেন্সিরে সে কি করবে, কাজটা দিয়ে দেবে। এখন এক্স ওয়াই জেড এজেন্সির কাজ দেওয়ার জন্য, কাজ নেওয়ার জন্য প্রস্তুত। এখন আমরা পার্টনার বলতে কি বুঝি? আমরা পার্টনার বলতে বুঝি যে মানে সমান ভাগে ভাগ, এরকম কিছু বুঝাই, তাই না? বিজনেস পার্টনার বলতে কি বোঝায়? দেখেন, বিজনেস পার্টনার বলতে এটা হতে পারে, ধরেন আপনি একটা কোম্পানিকে, আহ, ধরেন আপনি একটা কোম্পানিকে সবসময় পেপার সাপ্লাই দেন। সবসময় কি দেন? পেপার সাপ্লাই দেন। একটা কোম্পানির যত পেপার লাগে আমি সাপ্লাই দেন। আপনি কিন্তু তার বিজনেস পার্টনার। কি বিজনেস পার্টনার? আপনি হচ্ছে তার পেপার সাপ্লাই বিজনেসম্যান, বিজনেস পার্টনার, পেপার সাপ্লাই বিজনেস পার্টনার। ওই কোম্পানিতে আপনি রং সাপ্লাই করেন, আপনি রং সাপ্লাইয়ের বিজনেস পার্টনার। ওই কোম্পানিকে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করেন, তাহলে আপনি বিজনেস পার্টনার অফ ডিজিটাল মার্কেটিং, বিজনেস পার্টনার অফ পেপারস প্রোভাইড। কথা ক্লিয়ার? তাহলে বলবেন, তাহলে ওই বিজনেসের অর্ধেক ভাগীদারকে কি বলে? অর্ধেক ভাগীদারকে বলা হয় পার্টনার। শেয়ার পার্টনার। আমরা অনেক সময় এই জিনিসগুলো একটু ভুল ধারণা ছিল না আমাদের, বলেন, অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা ক্লিয়ার ছিলাম না। তাহলে জি দাদা। এই সারোয়ার ফ্যাশন রে আমি, দেবদাস, তাদের ডিজিটাল মার্কেটিং এর কাজটা করি। আমার একটা আইটি আছে বা এজেন্সি আছে, এক্স ওয়াই জেড এজেন্সি। তাহলে আমি কিন্তু তার বিজনেস পার্টনার, বিজনেস পার্টনার অফ ডিজিটাল মার্কেটিং, রাইট? ক্লিয়ার সবাই? তাহলে জি দাদা। সারোয়ার ফ্যাশন একটা বড় কোম্পানি, এক্স ওয়াই জেড একটা অ্যাড এজেন্সি। এখন এক্স ওয়াই জেড অ্যাড এজেন্সির সাথে সারোয়ার গ্রুপের সাথে একটা সাইন আপ হয়েছে যে তাদের সারোয়ার ফ্যাশনদের কি করবে, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের কাজ করবে। এখন তাহলে তারা কি একটা বিজনেস পার্টনার হিসেবে আছে। এখন এখানে বলা হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইয়োর অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। এখন এই সারোয়ার ফ্যাশন বলতেছে যে আমার যে বিজনেস ম্যানেজার আছে, এত বিজনেস ম্যানেজার ধরে দেওয়ার সময় আমার নাই ভাই। তাকে কি করবে? এই এক্স ওয়াই জেড এজেন্সিকে বলতেছে যে এক্স ওয়াই জেড এজেন্সি, তুমি তোমার বিজনেসের আইডিটা দাও, আমার এখান থেকে যা যা লাগে আমি তোমার দিয়ে দিচ্ছি কাজটা করার জন্য। কি কি লাগে বলেন তো? একটা বিজনেস ম্যানেজারের কাজ করার জন্য কি কি লাগে? পেজ লাগে, অ্যাড অ্যাকাউন্ট পেজ, লাগে, তাই না? অ্যাড অ্যাকাউন্টে কার্ড বিজনেস। লাগে। তো এখন এই বিজনেস ম্যানেজারের, আমরা কি দেখছিলাম গত ক্লাসে, পুরো বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের সাথে পেজ, অ্যাড অ্যাকাউন্ট কিভাবে দেওয়া যায়। আর এইটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এই সারোয়ার ফ্যাশন কোনো একটা অ্যাড এজেন্সিকে কি করতেছে, তার অ্যাসেট গুলো দিচ্ছে। অ্যাসেট কি? অ্যাড অ্যাকাউন্ট বা পেজ, এই অ্যাসেট গুলো দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আমরা যদি এখানে ক্লিক করি, কিভাবে দিচ্ছে? পার্টনার বিজনেস আইডি। পার্টনার বিজনেস আইডি মানে কি? বিজনেসের একটা বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে। আমরা এর আগে যখন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছিলাম তখন কি ব্যবহার করছিলাম দেওয়ার জন্য? business.facebook.com। না না, না, জিমেইল। মেইল আইডি, জিমেইল মেইল ব্যবহার আইডি। করছিলাম, রাইট? জিমেইল ব্যবহার জি করছিলাম। জি এখন জি। হচ্ছে জিমেইল টিমেল লাগবে না। এখন সারার ফ্যাশন বলতেছে যে ভাই এক্স ওয়াই জেড, তুমি একটা এজেন্সি, আমি একটা কোম্পানি। হ্যাঁ, আমি কোম্পানি, তুমি এজেন্সি। আমি আমার বিজনেস ম্যানেজার তোমারে দেবো না, তুমি আমার বিজনেস পার্টনার হিসেবে, তোমাকে আমি বিজনেস পার্টনার হিসেবে আমি তোমাকে অ্যাসেট গুলো দেবো, অনলি অ্যাসেট। ক্লিয়ার? অনলি অ্যাসেট দিতে গেলে কি লাগবে ভাই? তোমার বিজনেস আইডিটা আমাকে দাও, আমি অ্যাসেট গুলো অ্যাড করে দিচ্ছি। তাহলে মেইল লাগবে না, কি লাগবে? বিজনেস আইডি। তখন সাপোজ এক্স ওয়াই জেড এজেন্সি কি করবে, তার বিজনেস ম্যানেজারে ঢুকবে, business.facebook.com এবার দিয়ে ঢুকে ঢুকে ধরে নেন এটা তো সারোয়ার ফ্যাশনের, মনে করেন এটা সারোয়ার ফ্যাশনের না, এটা হলো ওই এক্স ওয়াই জেড এজেন্সি। তাহলে কি করে, business.facebook.com দিয়ে ইন্টার দেওয়ার পর যখন সে বিজনেস ম্যানেজার ঢুকবে তখন লাস্টে গিয়ে দেখেন আইডি দেখা যায়, আইডি 8912 আবল জিরো। তাবল দেখা যাচ্ছে। তখন কি করবে, ওই সেই এক্স জি। ওয়াই জেড এজেন্সি এই আইডিটাকে কপি করে কাকে পাঠাবে? সারোয়ার ফ্যাশনকে। আবার এইভাবে দিয়েন না, এটা তো সারোয়ার ফ্যাশনের আইডি। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, কথা বুঝছেন? এটা তো সারোয়ার ফ্যাশনের আইডি, ঠিক আছে? এই আইডিটা কপি করে সারোয়ার ফ্যাশনকে দিয়ে দেবে যে স্যার এই হচ্ছে আমার আইডি। আর একভাবে পাওয়া যায়, দেখেন বিজনেস পোর্টফোলিওতে যদি যাই আমরা, এই দেখেন বিজনেস পোর্টফোলিও আইডি 74, এই জায়গাও 74, একই কিনা? দেখেন তো, জি দাদা। এইটার এটা একই কিনা? তাহলে এটা কপি জি করে দাদা।
তখন সারোয়ার ফ্যাশনকে দিয়ে দেবে। সারোয়ার ফ্যাশন কি করবে, এই আইডিটা তখন কপি করে যেটা দেবে, সেই আইডিটা তখন কি করবে, যদি তারা পার্টনার হিসেবে অ্যাড করতে চায় তাহলে আইডিটা ওখানে ইনপুট দিয়ে দেবে। ক্লিয়ার? তার আইডি, এই আইডিটা ইনপুট দিচ্ছে কে? সারোয়ার ফ্যাশন, তাই না? সারোয়ার ফ্যাশন জি ইনপুট দিচ্ছে। দিলে কি হবে, সারোয়ার ফ্যাশনের যে অ্যাড অ্যাকাউন্ট ফ্যাড অ্যাকাউন্ট যা যা দিচ্ছে সেইগুলো কার কাছে চলে যাবে, XYZ অ্যাড এজেন্সির কাছে। ক্লিয়ার? একটা। এরপরে দেখেন নিচের যেটা, আস্ক পার্টনার অ্যাসাইন টু দেয়ার অ্যাসেট। আস্ক মানে কি? পার্টনারের কাছে চেয়ে নেওয়া। দাদা, এটা রিসিভ করলেও কি ফেসবুক আইডির পাসওয়ার্ড লাগবে? ফেসবুকের আইডি পাসওয়ার্ড? জি, যেমন ওই যে এক্সেস এক, নিতে ও পরে অ্যাক্সেস যে নিতে গেলে, হ্যাঁ তা তো অবশ্যই। আপনি যখন বিজনেস, আপনি তো আপনার বিজনেস, আপনি তো আপনার বিজনেস ম্যানেজারে ঢুকে ঢুকে তারপর এটা নিবেন। আইডিটা দিলে, আইডিটা দিলে আপনি আপনার বিজনেস ম্যানেজার ঢুকলে এই আইডিটা অ্যাড হয়ে যাবে। জি দাদা, বুঝছি। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে এই সারোয়ার ফ্যাশন XYZ এজেন্সিকে দিয়ে দিচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে XYZ এজেন্সি সারোয়ার ফ্যাশনের কাছে চেয়ে নিচ্ছে যে স্যার, স্যার আমার তো আপনার বিজনেস ম্যানেজার অথবা আপনার ওই বিজনেস আইডিয়ার দরকার, আমার অ্যাসেটগুলো দরকার কাজ করার জন্য। তখন সারোয়ার ফ্যাশন বলছে আমার সময় নেই দেওয়ার, তুমি আমারে পাঠাও তো, রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। সময় নেই তোমারে দেওয়ার জন্য, আমার সময় নাই ভাই, আমি বিজি, তুমি আমারে ইনভাইটেশন পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি, কি কি লাগবে এগুলো পাঠাও, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। যেমনটা, আপনারা কি কখনো এরকম পাইছেন যে গ্রামীণ ফোনে একটা রিকোয়েস্ট কল দেওয়া যাইতো, কি যেন, কলার আপনাকে এই বিলটি পরিশোধ করার জন্য কল করেছেন, রাজি থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন। পাইছেন আপনারা কেউ এরকম জি দাদা, সিস্টেম? পাইছি। জি তা দাদা। কল আইছে আপনার কাছে, আপনি রিসিভ করছেন, এক চাপাইছেন, টাকা কাটতেছে কার? আমার। আপনার। তো বিষয়টা হচ্ছে এরকমই, মানে এইখানে XYZ এজেন্সি সে কি করবে, সে সারোয়ার ফ্যাশনের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে। তখন ধরেন সারোয়ার ফ্যাশনরে বলতেছে যে সারোয়ার ফ্যাশন স্যার, আমার তো আপনার বিজনেস ম্যানেজার অথবা আপনার অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাসেটগুলো লাগবে, আপনি কি একটু দিতে পারবেন? তখন সারোয়ার ফ্যাশন বলছে তোমার দেওয়ার মতন সময় আমার নাই ভাই, তোমার কি কি লাগবে তুমি আমার একটা রিকোয়েস্ট পাঠাও, আমি সেটা সেটা দিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তখন XYZ এজেন্সি বলছে ঠিক আছে স্যার, আমি পাঠাচ্ছি, তবে আপনার বিজনেস আইডিটা দেন। তখন সারোয়ার ফ্যাশন তার বিজনেস ম্যানেজারে ঢুকে এই আইডিটা সুন্দর করে পাঠায় দিল কাকে, XYZ এজেন্সিকে। সে এখানে গিয়ে XYZ এজেন্সিকে গিয়ে সে কিন্তু এখানে গিয়ে অ্যাড করে দিচ্ছে বিজনেস আইডি, এইখানে বিজনেস আইডি দিচ্ছে, আর কন্ট্যাক্ট নেমে জায়গায় তার নাম দিচ্ছে, আর কন্ট্যাক্ট মেইলে তার মেইল দিচ্ছে। নিজেকে বলছে বিজনেস, বিজনেস রোলে কি বলছে, ইওর বিজনেস রোল। ইওর মানে কি, XYZ এজেন্সি সে নিজেকে বলতেছে আমি একটা মিডিয়া এজেন্সি, আর পার্টনার রোল সে হচ্ছে ওনার বা ব্র্যান্ড বিজনেস। এইভাবে করলেই তার কাছে একসেপ্ট, একসেপ্ট করলেই চলে যাবে। এখন আমার একটা জিনিস বলেন, একটু দাদা, বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, সহজ কথা একটা জিনিস বলি, কোনটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, পিপলটা না পার্টনার, সেটা বলেন। দাদা পিপল পিপল পিপলটা। পিপল দাদা। people। তাহলে পিপলটাই মনে রাখবেন। ক্লিয়ার? এটা যদি না বলতাম ভাবতেন দাদা বললো না কেন, কি বৃত্তান্ত, কতটা কঠিন, এবার চিন্তা করেন। কঠিন তো নাকি? জি জি দাদা, দাদা। কঠিন। একটা দাদা, মিনিট, কাজের ক্ষেত্রে কি পার্টনারের কাজটা আসে কখনো সামনে? ওইভাবে দাদা মাইক মিউট হয়ে গেছে দাদা। দাদা কিছু শোনা যাচ্ছে না। দাদার মনে হয় ওয়াইফাই চলে গেছে সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা কোনটা ইউজ করব, বেসিক্যালি পিপলটা ইউজ করব। ঠিক আছে? দাদা, জি। দাদা, ওই যে পিপল থেকে নেওয়ার পরে ওই যে আমরা কিন্তু ফুল কন্ট্রোল পাইতেছি, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো পাইতেছি। এই জায়গায় দিয়ে নিলে কি আমরা ওই শুধু পেজ আসবে না টোটাল ফুল কন্ট্রোল আসবে দাদা? ফুল কন্ট্রোল, সেখানে বিজনেস ম্যানেজার পাবেন না, শুধু অ্যাসেট গুলো পাবেন, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আপনার আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড হয়ে যাবে।
জি দাদা, জি। ঠিক আছে, কাজ করতে পারবেন, অসুবিধা নেই। অ্যাড অ্যাকাউন্টের পেজ তো মেইন, তাই না? জি জি। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন সিস্টেম ইউজার্স। বেসিক্যালি সিস্টেম ইউজারটা ব্যবহার হয় যে আমরা যে অ্যাপস ব্যবহার আছে না, আপনারা অ্যাপ চেনেন তো, অ্যাপ্লিকেশন যেটা, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপস ডাউনলোড করেন, হ্যাঁ? যদি কোনো জি দাদা। বায়ার যদি এরকম হয় যে ধরেন আপনাকে বললো যে ভাই আমি একটা অ্যাপস তৈরি করছি, অ্যাপস তৈরি করার পর সেটা গুগল প্লে স্টোরে আমি রেজিস্ট্রেটেড করছি, এখন গুগল প্লে স্টোরে গিয়ে আমার অ্যাপসের নাম লিখে সার্চ দিলে আমার অ্যাপসটা পাওয়া যায়, তো আমি চাই যে পাবলিক যেন আমার অ্যাপসটা ডাউনলোড করে এবং ইনস্টল করে। এই ধরনের কোনো কাজ যদি আসে তাহলে সিস্টেম ইউজারগুলো বেসিক্যালি আমাদের লাগবে। ঠিক আছে, এমপ্লয়ার্স ইউজার নেম, এর আগে তেমন কিছু লাগবে না। তবে একটা জিনিস সেটাও বলে রাখি, সেটা হচ্ছে যে এই সিস্টেম ইউজার ইউজ না করেও বর্তমানে অ্যাপস ইনস্টলেশনের কাজ করা যায়, কোনো কাজে লাগে না। ঠিক আছে, সো এটা এই পর্যন্তই ছেড়ে দেন। তাহলে ইউজারের ভিতরে আমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট? পিপল। পিপল। আপনারা পিপলের কাজটাই দেখবেন, আর বাকি কাজগুলো ভিডিওতে থাকলো, প্রয়োজন কখনোই হবে না। আমার হয় নাই, হয় নাই না, আমার এই কত বছরের ভিতরে একদিন প্রয়োজন পড়ছিল, সে পার্টনারে আমার অ্যাক্সেস দেবে, দাও, কোনো সমস্যা নেই। পার্টনার সে অ্যাক্সেস দেবে, আমার কাছে চলে এসেছে, অসুবিধা নেই, এতে প্যারা নিয়ে আর কিছু নাই। তাহলে ইউজারের ভিতরে আমাদের পিপলটাই ইম্পর্টেন্ট, এবার ভালো করে শিখে নেবেন। গেল। এবার দেখেন অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট সেকশনটা কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, অফিসের কয়টা ল্যাপটপ, কয়টা ডেস্কটপ, চেয়ার টেবিল, আলমারি আলনা, কি কি আছে না আছে সব সব খবর, খবরাখবর কে রাখে? অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসের ভিতরে প্রথমে আসলো কি? পেজ। এর কথা কি আর বলা লাগবে? জি না পেজ দাদা। হচ্ছে এমন একটা জিনিস, অপশন, যেখানে আপনি আপনার পেজ, যতগুলো পেজ থাকে আপনার ফেসবুকে, সব পেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন। ক্লিয়ার? অ্যাড না করেও বিজ্ঞাপন চালানো যায় আপনার ফেসবুকে, সেটা যদি থাকে আর কি। তো যাই হোক, আমরা এখানে পেজ পেজ অ্যাড করব বিজ্ঞাপন চালানোর জন্য। ক্লিয়ার? কিভাবে পেজ অ্যাড করতে হয় আমি গত ক্লাসে কিন্তু দেখাইছি। তিনটা অপশন আছে, একটা পেজ ক্রিয়েট করা, কোনো দরকার নেই এটা, কারণ আমরা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা জানি। রিকোয়েস্ট পেজ অ্যাক্সেস, মানে অন্য আর এক আইডির আরো একজন ভদ্রলোকের পেজ আমি এখানে অ্যাক্সেস নেব, সেইটা, এটাও দরকার নাই। অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এটা দরকার, সেটা হচ্ছে আমার ফেসবুকের ভিতরে যে পেজটা আছে সেই পেজে আমি এখানে অ্যাড করব, এটা দিয়ে। ক্লিয়ার? এটা দেবো এখানে এখানে আমার পেজের নামটা দেবো, নামটা দিলেই চলে যাবে, তারপরে অ্যাড দিলেই হবে। এটা তো আমি দেখাইছি, তাই না? পারবেন জি আপনারা দাদা। পেজ কিভাবে অ্যাড করতে হয়, নিজের ফেসবুকের পেজ? জি দাদা, পারবো। ওকে, ফাইন। তাহলে পেজ গেল, অ্যাড অ্যাকাউন্টস গেল। অ্যাড অ্যাকাউন্টস এর কাজটাও কিন্তু আমরা, দেখেন গত ক্লাসে কিন্তু আমরা মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কভার করে ফেলেছি, তাই না? অ্যাড অ্যাকাউন্টস। জি দাদা। অ্যাড অ্যাকাউন্টস কি জিনিস? অ্যাড অ্যাকাউন্টস হচ্ছে সেই জিনিস, আমরা ফেসবুকে যে পেইড ক্যাম্পেইন চালাবো, ফেসবুককে আমরা পেমেন্ট করতে হবে। তা ফেসবুক পেমেন্টটা নেবে কিভাবে? আপনি কি জুকারবার্গের কাছে যে কি টাকা দিয়ে আসবেন, ক্যাশ টাকা? তা তো সম্ভব না। আপনাকে ব্যাংকে মাধ্যমে পেমেন্ট দিতে হবে। তো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে ফেসবুক একটা সুবিধা করে রাখছে যে আপনার ব্যাংকে যাওয়া লাগবে না। আপনার কার্ড আপনি এখানে অ্যাড করবেন, সে কার্ড থেকে ফেসবুকে যা দরকার সেটা কেটে নেবে, বিল যা আসবে কেটে নেবে। ক্লিয়ার? সেই জন্য অ্যাড অ্যাকাউন্টস কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্টস ক্রিয়েট করে এবং কিভাবে সেই অ্যাড অ্যাকাউন্টস এর ভিতরে কার্ড অ্যাড করে, সেটা কিন্তু গত ক্লাসে আমরা দেখাইছি। দেখেন এই পেমেন্ট মেথডে গেলে এখানে কার্ড অ্যাড করতে পারবেন, অথবা কার্ড আছে কিনা অ্যাড করা সেটা আপনি চেক করতে পারবেন। সো গত ক্লাসটা কত বড় ইম্পর্টেন্ট, জি বুঝতে দাদা। পারছেন? গত ক্লাস এবং আগের ক্লাসটা। হ্যাঁ, এটা আসতেছে না, আদার আসতে থাকবে, যাই হোক। তাহলে অ্যাড অ্যাকাউন্টস এর কাজ আমরা জানলাম। এরপর দেখেন এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। কি ইম্পর্টেন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নোট করতে পারেন যে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসেন বিজনেস অ্যাসেট গ্রুপ, কোনো ইম্পর্টেন্ট এর ভিতরে পড়ে না। বিজনেস অ্যাসেট গ্রুপটা কি জিনিস আমি বলি। ধরেন আপনি কোনো একটা লোককে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছেন, হ্যাঁ? তো আপনার ধরেন পেজ আছে দুই তিনটা, আপনার অ্যাড করা আছে। আমি কি বলছিলাম যে এইখানে পেজ একটা না, আপনি অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন, তাই না? আপনার বিজনেস আছে দুই তিনটা, পেজও দুই তিনটা অ্যাড করে রাখছেন। অ্যাড অ্যাকাউন্টও ধরেন আপনার একটাই ধরলাম বা কিছু। তারপরে অ্যাপস থাকতে পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকতে পারে, হোয়াটসঅ্যাপ থাকতে পারে, পিক্সেল থাকতে পারে, অনেক কিছু আছে। এখন বিজনেস অ্যাসেট গ্রুপটা হচ্ছে সেই জিনিস যে আপনি এই একটা একটা করে, যেমন একটা পেজ, দুইটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই একটা একটা করে অ্যাক্সেস না দিয়ে সবগুলোর একসাথে অ্যাক্সেস দিতে পারেন। সেটা কেমন? উদাহরণ যদি দিই, সেরকম এরকম হতে পারে যে আমরা অনেক সময় কি করছি এর আগে,
মেমোরি কার্ডে বিভিন্ন গান ভিডিও অডিও এগুলো লোড দিতাম না? তখন কি করতাম, ধরেন একটা মেমোরি কার্ড কম্পিউটারে ইনসার্ট করে সেখানে হচ্ছে বেছে বেছে একটা গান, একটা ভিডিও, একটা মুভি, এভাবে একটা একটা করে মেমোরি কার্ডে কপি করে করে পেস্ট করতাম, কপি করে করে পেস্ট করতাম। তো এইটা ভালো হয় নাকি সব গানগুলো বেছে একটা ফোল্ডারের ভিতরে রাখলাম কম্পিউটারে, অডিও অডিও ভিডিও মুভি সবগুলো রেখে একটা ফোল্ডারে রাখতাম, পরে মেমোরি কার্ড ইনসার্ট করে ফোল্ডার ধরে মেমোরি কার্ডে দিয়ে দিতাম? কোনটা সুবিধা হতো, ফোল্ডার ফোল্ডার ধরে ধরে দেওয়া না একটা একটা করে দেওয়া? ফোল্ডার ধরে দেওয়া দেওয়া। ফোল্ডার ধরে দেওয়া। সিমিলারলি এইখানে ফেসবুক একটা অপশন দিয়ে রাখছে, বলতেছে যে ভাই আপনার যদি মনে হয় যে একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পিক্সেল, এইগুলো একটা 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 করে দিতে দিতে আপনার যদি কষ্ট হয়, তাহলে আপনি ইয়ে করেন, আপনার পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, পিক্সেল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা আছে সবগুলোর একসাথে একটা ফোল্ডার করেন, যাকে অ্যাক্সেস দিবেন তাকে ফোল্ডার ধরে অ্যাক্সেস দিবেন, তাহলে এক অ্যাক্সেসে সব চলে যাবে। সেই জন্যই বলছে বিজনেস অ্যাসেট গ্রুপ। গ্রুপ বলতে কি বুঝি, সিঙ্গেল জিনিস না মাল্টি জিনিস? গ্রুপ মানে মাল্টি, বহু জিনিস। তাহলে বিজনেস অ্যাসেট গ্রুপটা হচ্ছে সেই গ্রুপ যেখানে আপনার এই বিজনেস ম্যানেজারের যতগুলো অ্যাসেট আছে, মানে সম্পদ আছে। সম্পদ মানে কি, পেজ একটা সম্পদ, অ্যাপস একটা সম্পদ, অ্যাড অ্যাকাউন্ট একটা সম্পদ, ইনস্টাগ্রাম সম্পদ, হোয়াটসঅ্যাপ সম্পদ, পিক্সেল সম্পদ, এগুলো সবই সম্পদ। এই সম্পদগুলোকে আপনি একই সাথে অ্যাড করে একটা ফোল্ডার বা গ্রুপ করে রাখতে পারেন। কোনো একটা লোককে আপনি যখন অ্যাক্সেস দিবেন তখন সেই গ্রুপ ধরে দিয়ে দিলেন, তাহলে তার কাছে সব চলে গেল। ক্লিয়ার? এটা সহজ, বাট কথা হচ্ছে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে আপনি সব নাও দিতে চাইতে পারেন, যে না তার এই পেজটা দেবো, অন্য কোনো পেজ দেবো না, তার ইনস্টাগ্রাম দেওয়ার দরকার নেই, তার হোয়াটসঅ্যাপ দেওয়ার দরকার নেই, তার পিক্সেল দেওয়ার দরকার আছে বা কিছু, হতে পারে তো এরকম। সেক্ষেত্রে আপনি অ্যাসেট গ্রুপ ধরে দিলে তো দুনিয়া সব চলে গেল তার কাছে। আপনি কিন্তু চাচ্ছেন না যে সব দেবো না তারে, তার একটা জিনিস দেবো। তাই এই বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের ওইভাবে প্রয়োজন কি হয় না। নাই। ক্লিয়ার? তাহলে অ্যাসেট গ্রুপটা কি জানলাম, বাট অ্যাসেটের কাজ, অ্যাসেট গ্রুপের প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? অ্যাপস। জি দাদা। অ্যাপস কি জিনিস ভাই বুঝে গেছেন? আপনারা অ্যাপস একটা সম্পদ, এই অ্যাপসটা এখানে কানেক্ট করতে অ্যাপসের একটা আইডি আছে, সেই আইডি দিয়ে অ্যাপসটা এখানে অ্যাড করতে হয়। যদি কোনো বায়ার বলে যে ভাই আমার একটা অ্যাপস আছে, সেটা গুগল অ্যাপস বানাইলেই খালি হয় না, গুগল প্লে স্টোরে তার রেজিস্ট্রেশন করা লাগে। হ্যাঁ, অ্যাপসটা ভালো মন্দ সব বিবেচনা করে গুগল তাকে সার্টিফিকেট দেয় এবং রেজিস্ট্রেড অ্যাপ্রুভাল করে। সো কোনো যদি বায়ার বলে যে আমার একটা অ্যাপস আছে এবং সেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়, তা গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা পাওয়া যায় তার একটা সিরিয়াল নাম্বার থাকে বা আইডি নাম্বার থাকে, সেটা দিয়ে অ্যাপসটা এখানে অ্যাড করতে হয়। অ্যাড করার পর সেই অ্যাপসের অ্যাপস ইনস্টলেশনের বিজ্ঞাপন চালানো যায়, এই জন্য এখানে অ্যাড করা। আপনি যদি চান অ্যাড না করেও বিজ্ঞাপন চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিসের জন্য, বেসিক্যালি অ্যাপস ইনস্টলেশনের ক্ষেত্রে এটা কাজে লাগে। ক্লিয়ার? সিমিলারলি জি দাদা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি ফেসবুকে বিজ্ঞাপন চালাবো অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রামও বিজ্ঞাপন চালাবো, তাহলে আমাকে কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। আপনি যদি এখানে অ্যাড করতে না চান তাহলে আপনাকে অবশ্যই সেটা পেজে অ্যাড করতে হবে। আমি কি আপনাদের দেখাছিলাম পেজে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাড করে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে বলছিলাম পেজ ক্রিয়েটের সময়, সেটআপের সময়? মনে পড়ে? মনে পড়ে না কারো? হ্যাঁ হ্যাঁ। দেখাইছিলেন দাদা। জি দাদা জি। যদি হ্যাঁ দাদা আপনার দেখিয়েছিলেন। যদি আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে এখানে অ্যাড করার কোনো দরকার নাই। আর যদি পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে এখানে অ্যাড করতে হবে। সহজ পদ্ধতি, সঠিক পদ্ধতি হলো পেজের সাথে অ্যাড করেন, তাহলে এই ঝামেলা করা লাগবে না। ক্লিয়ার? তাহলে জি দাদা। ইনস্টাগ্রামেও যদি আমরা অ্যাড ফরওয়ার্ড করতে চাই তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয় পেজে অ্যাড, না হয় এইখানে অ্যাড। ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি করবেন। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনি, আপনার বায়ার যদি বলে যে ভাই আমি একটা বিজ্ঞাপন চাই, সেই বিজ্ঞাপনটা এমন হবে, বিজ্ঞাপন দেখে মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আপনারা দেখেন না ফেসবুকের বিজ্ঞাপন যে হোয়াটসঅ্যাপে জি মেসেজ দাদা। করা যায়, দেখছেন তো? জি। তো ওই বিজ্ঞাপনটাই হচ্ছে ধরেন হোয়াটসঅ্যাপ মেসেজ বিজ্ঞাপন। তা হোয়াটসঅ্যাপে মেসেজে বিজ্ঞাপন করবেন, তা হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকলে সে কেমনে করবে? ঠিক সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয় আপনার এখানে অ্যাড করতে হবে, না হয় কোথায় অ্যাড করতে হবে, পেজে পেজে। পেজে অ্যাড করতে হবে। ক্লিয়ার? অ্যাকাউন্ট জি। সেকশনের কাজ সবগুলো ক্লিয়ার হয়েছেন? জি দাদা। ফাইন। ডেটা সোর্স।
ডেটা সোর্সের ভিতরে বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, শেয়ার অডিয়েন্স, কাস্টম কনভার্সন, অফলাইন ইভেন্ট ডাটা সেট, এগুলো ভুলে যান। বাকি থাকলো ক্যাটালগ। দেখেন, ক্যাটালগ হচ্ছে একটা জিনিস, ক্যাটাগরি থেকে ক্যাটালগ। ক্যাটালগটা এরকম যে ধরেন আগে এক সময় মানুষ ওয়েবসাইট খুব কম তৈরি করে ব্যবহার করতো, তা ক্যাটালগ হচ্ছে এই জিনিস, একটা শপের মতন। আপনি যখন এর মাধ্যমে ফেসবুকের মতো একটা শপ ক্রিয়েট করতেছেন, যেখানে আপনি লিখলেন ধরেন শাড়ি কালেকশন, কোথাও লিখলেন জিন্স প্যান্ট কালেকশন, কোথাও লিখলেন জুতা কালেকশন, শাড়ি কালেকশনের ভিতরে শুধু শাড়ি আর শাড়ি, জুতা কালেকশন শুধু জুতা আর জুতা। ঠিক এইভাবে ক্যাটাগরি করে করে আপনি একটা ক্যাটালগ তৈরি করেন, সেখানে অনেক 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 প্রোডাক্ট, মনে করেন শত শত প্রোডাক্ট অ্যাড করে রাখলেন, প্রোডাক্টের দাম ডেসক্রিপশন দিয়ে রাখলেন। তো আমরা জেনারেলি বিজ্ঞাপন চালাতে গেলে 7টা 8টা 10টা প্রোডাক্ট একসাথে নিয়ে বিজ্ঞাপন দেখাইতে পারি। তা আপনি যদি বলেন যে না, আমি 7টা 8টা 10টা না, শত শত প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, তাহলে সেগুলোকে একটা ক্যাটালগ তৈরি করতে হবে। ক্যাটালগ তৈরি করার পর সেই ক্যাটালগ একটা ফোল্ডারের মতো তৈরি হবে, সেই ক্যাটালগ ফোল্ডারকে সিলেক্ট করে যখন আমি বিজ্ঞাপন চালাবো, তখন আপনার শত শত প্রোডাক্ট একসাথে বিজ্ঞাপন শো করবে। কিন্তু বেসিক্যালি শত শত প্রোডাক্ট একসাথে বিজ্ঞাপন চালালে ভালো রেজাল্ট আসে না, আপনাকে একদম সিম্পল বিজ্ঞাপন চালাইতে হয়। সিম্পল ইজ স্মার্ট, যেটা আর কি, মানে 4টা 5টা বা 8টা 10টা প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন চালাইতে হয়। দাদা এই ক্যাটালগটা কি বায়ারই করে দিবে নাকি আমাদের আমাদের করতে হবে? বাইরে থাকতে পারে, অথবা আপনাকে কোনো সময় বাইরে বলতে পারে যে আমার একটা ক্যাটালগ তৈরি করে দাও, তৈরি করে বিজ্ঞাপন চালাও। হুম, সময় লাগে, ক্যাটালগ তৈরি করতে অনেক সময় লাগে, হ্যাঁ, পরিশ্রমের ব্যাপার। সেটাই বলছি আর কি। হুম। তো এর জন্য তো নর্মালি এটা নিশ্চয়ই এক্সট্রা ওয়েবসাইট, চার্জ। আমি বলি বাইরে কিন্তু ওয়েবসাইট থাকে এখন। হ্যাঁ, ওয়েবসাইট ম্যাক্সিমামই তো থাকলে তো থাকে। আর এই ক্যাটালগ দিবে না, কারণ আপনি তো ওয়েবসাইট থেকে ট্রাফিক ড্রাইভ করে ওয়েবসাইটে আনলে সেই প্রোডাক্ট আরো আরো ভালোভাবে দেখতে পাচ্ছে, আরো ভালোভাবে হুম, ডিজাইন। জি ওয়েবসাইট জি। কি, ওয়েবসাইট আরো সুন্দর না? যত হ্যাঁ সুন্দর হ্যাঁ। করে করবেন, এই জন্য ক্যাটালগের প্রয়োজনীয়তাটা অতটা নাই। ক্লিয়ার? নট ভেরি ইম্পর্টেন্ট। পিক্সেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিক্সেলের এখানে গিয়ে পিক্সেলটা পাবেন না, জায়গা চেঞ্জ হয়ে গেছে, এর একটা বড় আপডেট আসতেছে। অনেকদিন ধরে এই অবস্থা, এখানে পাবেন না, পিক্সেলটা পাবেন হচ্ছে ডেটা সেটের ভিতরে। ডেটা সেটের ভিতরে পিক্সেল আছে, একটু বলি যে এখানে পিক্সেল ক্রিয়েট করতে হবে। পিক্সেলটা কি জিনিস আমি একটু বলি সহজে। পিক্সেল নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস আছে, তারপরে পিক্সেলটা আমি বলি সহজে। মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন চালাচ্ছেন। তো ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাইছেন 1 মাস, চালানোর পর এখন আপনি সেল পাইছেন ধরেন 10টা, 10টা সেল পাইছেন, লাভ লস হিসাব করে দেখলেন আপনার লস হয়েছে একটু, যে আমি সারা মাসে বিজ্ঞাপন চালালাম, যে খরচ হইলো টাকা, 10টা প্রোডাক্ট বিক্রি হইলো, যে লাভ হইলো তার তার হিসাব নিকাশ করে দেখলাম যে আমি লসে আছি। এখন আপনি কি ডিসিশন নেবেন? বিজনেসটা কি চালাবেন, নাকি বন্ধ করে দিবেন, নাকি আপনি চিন্তা করছেন তাহলে আমার তো 10টা বিক্রি হইলো, আমার কি 10 জন লোকই কি কিনতে আইছিল, নাকি 12 জন আইছিল, নাকি 50 জন আইছিল, তা তো আমি জানি না। কতজন আমার প্রোডাক্ট কেনার জন্য আমার ওয়েবসাইটে ঢুকছিল যে 10টা বিক্রি হলো? কোনো হিসাব নিকাশ আপনার কাছে জানা নেই। তো পিক্সেল হলো এমন একটা মানে ট্র্যাকিং। পিক্সেল হলো একটা ট্র্যাকার, একটা ট্র্যাকার, একটা ট্র্যাকিং সিস্টেম। পিক্সেল এমন একটা ট্র্যাকিং সিস্টেম যেটা এই যে বিজনেস ম্যানেজারে থাকে, এই বিজনেস ম্যানেজারের থেকে ওয়েবসাইটের সাথে একটা লিংক তৈরি করে। আমরা সেটা আমরাই তৈরি করাই দিই। একটা ওয়েবসাইটের সাথে একটা কানেকশন, সম্পর্ক স্থাপন করে, একটা কানেকশন স্থাপন করে। এই কানেকশনের মাধ্যমে এই পিক্সেল ওই ওয়েবসাইটে কতজন লোক প্রবেশ করতেছে, কতক্ষণ রয়েছে, কি কি অ্যাকশন অবলম্বন করতেছে, মানে কি কি স্টেপ নিচ্ছে, ধরেন ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছে, প্রোডাক্ট কিনতেছে, না একটু কাট করতেছে, না পেজ ভিউ করতেছে, এরপরে চলে যাচ্ছে, কতক্ষণ থাকতেছে, সকল ধরনের তথ্য পিক্সেল কালেক্ট করে ফেলায়। ঠিক আছে, তাহলে এবার চিন্তা করেন 1 মাস বিজ্ঞাপন চালানোর পর পিক্সেল বলতেছে যে 10টা সেল পাইছো, আসলে আমি 10টা সেল পাইছি। তখন আমি পিক্সেলকে বলতেছি, পিক্সেল আমি তো 10টা সেল পাইছি, আমার ওয়েবসাইটে কি 10 জন লোক আইছিল? তখন পিক্সেল বলছে না, তোমার ওয়েবসাইটে লোক আইছিল 500 জন। তার ভিতরে মনে করেন যে 50 জন তোমার প্রোডাক্টটা কেনার জন্য অ্যাড টু কার্ট করছে। 50 জন অ্যাড টু কার্ট করছে মানে প্রোডাক্টটা কিনতে গেছে, কিন্তু সেখান থেকে 10 জনই পেমেন্ট করেছে, মানে অর্ডার দিছে। বাকি 40 জন অর্ডার দিই নাই, অর্ডার দেবে দেবে ভাবে আছে, কিন্তু ডিসিশনে বুক দিতে। তখন আমি চিন্তা করতে পারি যে হতে পারে যে 50 জন কিনবে, কিন্তু আমার প্রোডাক্টের দাম একটু বেশি, এই জন্য হয়তো কিনতেছে না, আমার উচিত দামটা কমায় দেওয়া। আর যখন পিক্সেল বলবে না, তোমার ওয়েবসাইটে আসলে 12-13 জনই অ্যাড টু কার্ট করছে, তার ভিতর 10 জন কিনছে, তখন আমি বুঝবো যে আমার প্রোডাক্টের চাহিদা কম। তাহলে পিক্সেল কি জিনিস, কি বুঝতে পারছেন? পিক্সেল হলো একটা ট্র্যাকিং সিস্টেম। আর এই ট্র্যাকিং সিস্টেমটা খুবই স্মার্ট, যার ফলে আমরা কিন্তু বিজনেসের একটা ডিসিশন নিতে পারি যে আমার বিজনেস বন্ধ করব,
নাকি প্রোডাক্টের দাম কমাবো, নাকি প্রোডাক্ট চেঞ্জ করব, কি করব, সিদ্ধান্ত আমরা নিতে পারতেছি। ক্লিয়ার? এই পিক্সেলটা এখানে লেখা রয়েছে, হ্যাঁ, পিক্সেল এখানে লেখা রয়েছে, বাট এই পিক্সেলটা যেখানে লেখা রয়েছে এই অংশে এখন পাওয়া যায় না। তারা এখানে দেখবেন যে আপনারা দেখেন ক্লিক করে, আমার মেবি লোডিং হচ্ছে, এখানে লেখা আছে যে পিক্সেল তার জায়গা শিফট করছে, চেঞ্জ করছে। ওই দেখেন, সারোয়ার ফ্যাশন পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন, নতুন লোকেশন মানে স্থান পরিবর্তন। উই হ্যাভ মেড সাম চেঞ্জেস আওয়ার প্ল্যাটফর্ম, মানে আমরা আমাদের প্ল্যাটফর্মে কিছু চেঞ্জ করতে যাচ্ছি। উই ক্যান নাও লোকেট দিস অ্যাসেট ইন দ্য ডেটা সেট সেকশন। না, এখন আমাদের যে অ্যাসেটটা, এই পিক্সেল অ্যাসেটটা কোন জায়গা আছে, ডেটা সেট লোকেশনে আছে, ডেটা সোর্সের ভিতরে। ডেটা সোর্সের ভিতরে, ডেটা সেটের ভিতরে, এই যে ডেটা সেট, এই ডেটা সেটের ভিতরে আমার পিক্সেলটা এখন চলে গেছে, তাই আমাকে লোকেশন বলে দিচ্ছে। তাই আমি লোকেশনে গিয়ে এটা হলো পিক্সেল, এটা ক্রিয়েট করতে হয়। আর বাকি যেগুলো আছে সেগুলো কোনো কাজে লাগে না, আমাদের লাগে না আপাতত। আচ্ছা, রিকোয়েস্টের ভিতরে যদি কোনো ওই যে বিজনেসের যে আইডি দিয়ে যে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন এখানে এগুলো চলে আসে, হ্যাঁ। এই রিকোয়েস্টগুলো এখানে লাল মার্ক হয়ে থাকে, একটা দুইটা এখানে আসলে দেখা যায়। এই। আচ্ছা, ব্র্যান্ড সেফটির ভিতরে ডোমেইন হচ্ছে একটা ডোমেইনটা হচ্ছে ডোমেইন ভেরিফাই করে করা লাগে অনেক সময় ওয়েবসাইটের। যদি আপনি চান ওয়েবসাইটের ডোমেইন কোনটা, ধরেন এরকম যে www.bestcareIT.com, এখানে ডোমেইনটা হচ্ছে bestcareIT.com। facebook.com এটা ডোমেইন, daraz.com এটা একটা ডোমেইন। এগুলো ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন হোস্টিং কিনতে হয়। তো এই ডোমেইনটা ভেরিফাইডের অপশনটা কেন দেয়? ফেসবুক বলতেছে যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটাকে এখানে ডোমেইন ভেরিফাইড করতে পারেন। আপনার নিজের ওয়েবসাইট থাকলে নিশ্চয়ই লগ ইন আছে আপনার কাছে ওয়েবসাইটের, সেই লগ ইন দিয়ে আমরা ডোমেইনটা ভেরিফাইড করতে পারি। এটা আমরা দেখাবো, হ্যাঁ, পিক্সেল সেটআপ, ডোমেইন ভেরিফাইড, এগুলো আমাদের আলাদা ক্লাস আছে, আমরা তখন বিশদভাবে আলোচনা করব, তখন আমরা দেখাবো। আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্তই রাখাই ভালো, কি বলেন আপনারা? এটা বেশি জি বড় দাদা। করলে মাথার ভিতর ঢুকবে না, হ্যাঁ। আমরা এটা দুই ভাগে ভাগ করব আগামী ক্লাসের ভিতরে। আমরা বাকি অল্প কয়েকটা আছে, বেশি নাই কিন্তু অল্প কয়েকটা, হ্যাঁ, এই অল্প জি কয়েকটা নিয়ে দাদা। আলোচনা করব। এবং সেই সাথে আমরা 15টা নিয়ে আর একটা পূর্ণ আলোচনা করব, হুম? একটু একটু করে যান, কারণ যেহেতু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমার মনে হয় একটু একটু করেই মগজের ভিতরে ঢুকিয়ে রাখা ভালো। সবগুলো একসাথে জি ঢুকালে মগজের ভিতরে দিলে মগজ থেকে বেরোয় নিচেই পড়ে যাবে, নাকি? জি বেশি দাদা। প্রেশার জি নেওয়া যাবে না, কারণ এটা ইম্পর্টেন্ট। এইগুলো দিয়েই আমাদের কাজ করে খাইতে হবে, বুঝছেন? এইগুলাই, এই টুলস মুলস দিয়েই, কোনটা হাতুড়ি, কোনটা বাটালি, কোনটা কাটিং প্লাস, কোনটা নোজ প্লাস, কোনটা ওয়্যার কাটিং প্লাস, কোনটা রেঞ্জ, কোনটা ডালি, এগুলো যদি না চিনি তা আমি টুলস কি কাজ করতে পারবো, বলেন? না দাদা। এজন্য এইগুলো খুব জানাটা খুবই জরুরি। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত আমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখি। তো আমরা কি আলোচনা করলাম? ইউজারের ভিতরে কোনটা ইম্পর্টেন্ট বলেন তো? পিপল। বিপদ। পিপল। পিপল। পিপলের কাজটা সবাই জানেন, পারবেন কিনা? জি জি দাদা। দাদা। পারবো দাদা। অ্যাকাউন্টসের ভিতরে কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট? পেজ পেজ অ্যাড পেজ অ্যাকাউন্ট। অ্যাড পেজ অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট। পেজ অ্যাড অ্যাকাউন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? জি জি দাদা। ভেরি দাদা। ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর কাজ আপনারা জানেন, বোঝেন, পারবেন। জি জি দাদা। দাদা। ডেটা সেটের ভিতরে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা? পিক্সেলটা, যে পিক্সেলটা পিক্সেল। অবস্থান করছে ডেটা সেটের ভিতরে। ক্লিয়ার? এটার ভিতরে জি। জি জি দাদা। ওকে, তাহলে এই ছোট করে দিলাম কিন্তু, এই পর্যন্তই দাদা। থাকলো। আপনারা একটু দাদা আহ আমাদের দাদা। মৌখিক পরীক্ষা কবে হবে? উম, আচ্ছা, এটা শেষ করি ক্লাসটা, তারপরে জানাই দিই কবে জি। ক্লাস হবে, হ্যাঁ? দাদা, জি। একটু মানে বিজনেস ম্যানেজার কিভাবে রিমুভ করে একটু দেখা দিলে ভালো হয়। আমি ক্রিয়েট করার কথা বলছি, আমি কি রিমুভ করার কথা বলছি? না মানে ওটা তাহলে করছি আপনার কি এটা দরকার কেন? মানুষের কি ইয়েতে দিছি তো আইডিতে এই জন্য। বলছে যে ওই যে ওই পেজ অ্যাক্সেস দেওয়ার পর অনেকের আইডিতে রয়ে গেছে না, এটা কিভাবে আসলে রিমুভ করা যায় এটা দেখাইতে বলছে। পিপলে যাবেন, যাওয়ার পরে এখানে যেটা আছে সেটা, এই যে থ্রি ডট মেনু, কখনো ট্রাই করছেন আপনারা? হ্যাঁ দাদা, আমি জি করেছি। দাদা, ট্রাই করছি। আপনাদের তো মগজের ভিতরে শুধু ঘিলু এমনিই আছে, কোনটারে যে একটু কাজে লাগাইতে হয় সেই চিন্তা ভাবনা করার কিছু নেই। মানে যতটুক এইখানে দেখতেছেন যে সাপোজ আমি সালোয়ার ফ্যাশনকে রিমুভ করব, তো সালোয়ার ফ্যাশন এখানে আছে, আপনি কখন এই যে এইটা ক্লিক করেন, রিমুভ চলে দাদা আসছে, আসছে না? আসছে তো। আবার রিমুভ যদি না আসে, পিপলেই যান, কোনটা রিমুভ করো, তার পাশে এই তিনটা ডট মানে কি? তিনটা ডট মানে একটা মেনু।
সবসময় মাথায় রাখবেন, তিনটা ডট কম্পিউটার যারা চালান, তিনটা ডট মানেই একটা মেনু। দাদা আমি বুঝা গেছে? আমারটা করে কথা বোঝা গেছে? তিনটা ডট মানে মানে কি বলেন? মেনু। থ্রি মেনু। মেনু ডট, দাদা। 9 ডট, অনেক ডট আছে। তিনটা ডট মানেই একটা মেনু, বুঝে নেবেন। তিনটা ডট মানে হচ্ছে এটার ভিতরে অনেকগুলো জিনিস আছে। আচ্ছা, আপনারা যে ফেসবুক চালান, ফেসবুকের ভিতরে মনে একটা ছবি আছে, ছবির উপর একটা কোনো কিছু ডিসক্রিপশন লেখা আছে, লিখতে লিখতে হঠাৎ করে লাস্টের দিকে সে ডট 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 দেওয়া আছে। তখন আপনারা কি বোঝেন? সিমোর। ওখানে ক্লিক করলে আরো নিচে কিছু লেখা আছে, তাই না? এটা বোঝায় জি না? দাদা। তাহলে এখানে জি তিনটা ডট মানে হচ্ছে এটার ভিতরে আরো কিছু কাহিনী আছে। আছে। আপনি চাপ দিলেই এই যে মেনু চলে আইছে। এতগুলো মেনু এখানে কিভাবে লেখবে, কিভাবে দেখাবে? তাই এখানে থ্রি ডট দিয়ে বুঝাইছে। আপনি ক্লিক করেন এবং নিজ দায়িত্বে দেখে নেন। ভিউ ডিটেলস, এডিট ইনফো, এডিট বিজনেস পোর্টফোলিও, পারমিশন, অ্যাসাইন অ্যাসেট, রিমুভ ফ্রম দিস পোর্টফোলিও। আমি রিমুভ ফ্রম দিস পোর্টফোলিও দিলেই সারোয়ার সাহেব আমার বিজনেস ম্যানেজার থেকে রিমুভ হয়ে যাবে। এই একটা পদ্ধতি। আর একটা আছে সারোয়ারের উপরে আমি ডাইরেক্ট ক্লিকই করি, ক্লিক করলে ওইটার ডিটেলসে চলে গেলাম। এবার দেখেন রিমুভ আছে। দাদা রিমুভ স্কিন কয় নাই জায়গায় ওটার। আছে? কয় আপনার জায়গায় রিমুভ স্ক্রিন আছে? আসে। দাদা চলতেছে মনে হয়, মেবি রেকর্ডিং এখনো চলছে। চলুক রেকর্ডিং, অসুবিধা নেই। রেকর্ডিং আচ্ছা শেষ আচ্ছা। করার আগে কথা বলবেন, প্রশ্ন করবেন। তা রেকর্ডিং চলবে না, অসুবিধা নাই। দেখেন কি বলছি। কিভাবে রিমুভ করবেন? পিপলে যাবেন, পিপলে যাওয়ার পর দুজন ব্যক্তি দেখতে পাচ্ছেন, তাই না? দুজন ব্যক্তি দেখতে পাচ্ছেন না? জি মনে জি। করেন এনাকে রিমুভ করবেন। ইনার একদম ডান সাইডে থ্রি ডট মেনু, ক্লিক করেন। এই যে রিমুভ ফ্রম দিস বিজনেস ফোলিও, ক্লিয়ার? এটা চাপ দিলি সারোয়ার সাহেব রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? এই একটা পদ্ধতি। আর একটা হচ্ছে ডিরেক্ট সারোয়ার হাসান, এটার পরে আমি একটা ক্লিকই করি। ক্লিক করার পর দেখেন এখানে রিমুভ। এখন পারবেন কেমনে রিমুভ করতে হয়? জি জি। হ্যাঁ জি দাদা দাদা পারবো। পারবো। আমি আগে ঠিক আছে, তাহলে আমরা আপাতত ক্লাস এ পর্যন্ত শেষ করি। আপনারা একটু সব প্র্যাকটিস করে নিন আগের গুলা, এবং নেক্সট ক্লাসে আমরা কিন্তু কভার করে ফেলবো পুরো টুলস গুলো। হ্যাঁ।